বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির বিধায়কদের এবং ফিরহাদ হাকিম বিধানসভায় বলতে উঠলে ওয়াকআউট করে স্লোগান দিতে দিতে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা। বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের, ফিরহাদ হাকিম বিধানসভায় বলতে উঠলে ওয়াকআউট করে স্লোগান দিতে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শঙ্কর ঘোষ এবং অগ্নিমিত্রা পলের নেতৃত্বে একাধিক বিজেপি বিধায়করা সেখানে রয়েছেন এবং বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের। ফিরহাদ হাকিম বিধানসভায় বলতে উঠলে ওয়াকআউট করে স্লোগান দিতে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, আমরা কিছুক্ষণ আগে সেই ছবি দেখলাম, বিজেপি বিধায়কদের ওয়াকআউট, কি পরিস্থিতি এখন সেখানে? দেখো, ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী এবং বিধায়ক, অবশ্যই তিনি যখন বক্তব্য রাখেন সেই সময় প্রথমার্ধে বিজেপির যারা পরিষদীয় দলের বিধায়করা ছিলেন তারা বয়কট করে বেরিয়ে আসেন এবং পরবর্তী ক্ষেত্রে যখন শঙ্কর ঘোষ বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক তিনি বক্তব্য রাখছিলেন, বিশেষ করে তার নিজের অঞ্চল অর্থাৎ মাটিগাড়া বিভিন্ন জায়গা সেই বিষয় নিয়ে তিনি যখন বক্তব্য রাখছেন এবং কিভাবে অনৈতিকভাবে জমি দখল হয়েছে সে বিষয় নিয়ে তিনি যখন প্রশ্ন করছিলেন, সেই সময় ফিরহাদ হাকিম তার মন্তব্য এবং সেই মন্তব্যের পরে কিন্তু আবার বয়কট করে বিজেপি পরিষদীয় দল এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে বিধানসভা থেকে কার্যত বাইরে বেরিয়ে এসে তারা প্রতিবাদ করতে থাকেন এবং বিজেপি পরিষদীয় দলের যেমনটা দাবি, শঙ্কর ঘোষ তিনি যেমনটা দাবি করেছেন যে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, ফিরহাদ হাকিম তিনি গেট আউট অর্থাৎ বেরিয়ে যান এই শব্দ প্রয়োগ করেছেন। পরবর্তী ক্ষেত্রে আরো তারা জানিয়েছেন যে এর আগে তুমি শুনেছো যে ফিরহাদ হাকিম তিনি সাম্প্রদায়িক একটি মন্তব্য করেছিলেন বলে দাবি করছিলেন বিজেপি বিধায়করা এবং সেই অবস্থান থেকে তিনি সরে না আসলে, তিনি সাধারণ মানুষের কাছে ক্ষমা প্রার্থনা না করলে তারা নিজেদের অবস্থান স্পষ্ট রাখছেন, তারা বয়কট করবেন ফিরহাদ হাকিমকে। বেশ, সৌরজ্যোতি তুমি আমাদের সঙ্গে থাকো। শঙ্কর ঘোষ, বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি কি বলেছেন আজকে শোনাবো। ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল মাননীয় বিরোধী দলনেতার উপস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ করেছেন ফিরহাদ হাকিম সাহেব তিনি যে মন্তব্য করেছিলেন ওনার এই মন্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত সদনে ওনাকে বয়কট করব। আপনারা দেখেছেন যে সাংবাদিক বন্ধুরা, উনি যখন বলছেন আমরা শান্ত মতো বাইরে বেরিয়ে এসেছিলাম, ওনার বলা শেষে আমরা ঢুকছিলাম, আর ওনাকে যখন সুযোগ দেওয়া হলো মন্তব্য প্রত্যাহারের করার কথা, উনি আনাপ শানাপ বকে তিনি স্পিকার সাহেবকে উপস্থিতিতে আমাদের একজন মহিলা সদস্য অগ্নিমিত্রা পাল তাকে সহ অন্য সদস্যদেরকে বলছেন বেরিয়ে যান। আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি সৌরজ্যোতির কাছে। সৌরজ্যোতি, ফিরহাদ হাকিমকে এর আগেও তারা বয়কট করার কথা তারা ঘোষণা করেছিলেন এবং আজকে রীতিমতো বিধানসভা থেকে ওয়াকআউট করলেন। একেবারেই বিজেপি পরিষদীয় দলের তরফ থেকে যে বক্তব্য তুমি শুনলে, শঙ্কর ঘোষ মুখ্য সচেতক তিনি দাবি করছেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশেই তারা এই অবস্থান নিয়েছেন এবং তাদের স্ট্যান্ড অত্যন্ত ক্লিয়ার। যতদিন না ফিরহাদ হাকিম তিনি ক্ষমা চাইবেন, তার বক্তব্য নিয়ে সাম্প্রদায়িক মন্তব্য নিয়ে তিনি হিন্দু সমাজের কাছে ক্ষমা চাইবেন, ততদিন পর্যন্ত তারা তাকে বয়কট করবেন। এবং তোমাকে যেমনটা জানাচ্ছিলাম, শঙ্কর ঘোষ তিনি তার প্রশ্নোত্তর পর্বে তিনি জানাচ্ছিলেন যে মাটিগাড়া রাজগঞ্জের সরকারি জমি বেদখল কিভাবে হয়েছে এবং সেখানে রাজ্যের শাসক দল কিভাবে মদত দিয়েছে। এর উত্তরে ফিরহাদ হাকিম তিনি জানান যে এই বিষয়টি একটি চক্রান্ত ছিল, বেআইনি ভাবে সরকারি জমি বেদখলের একটা চক্রান্ত ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এফআইআর করা হয়েছে, জমি নেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, যে র্যাকেট সৃষ্টি হয়েছিল সেটা ভাঙা হয়েছে এবং সরকারি জমি কত রয়েছে সেই বিষয়টি কিন্তু তারা শীঘ্রই জানতে পারবেন। যদিও ফিরহাদ হাকিমের এই প্রশ্নের যে উত্তর দান সেই সময় কিন্তু বিজেপি পরিষদীয় দল তারা বেরিয়ে আসেন, তারা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে বিধানসভা ছাড়েন এবং বিধানসভার বাইরে এসে তারা কার্যত ধিক্কার জানান, বিক্ষোভ করেন। বেশ, সৌরজ্যোতি আমরা সেই ছবি দেখলাম, তবে ফিরহাদ হাকিম তিনি কি বলেছেন শোনাবো। থাকতে শেষ রক্তবিন্দু অবধি ধর্মনিরপেক্ষতার রাস্তায় থাকবে, ধর্মনিরপেক্ষতা ছাড়ছি না, ছাড়ব না। আমি ধর্মনিরপেক্ষতা নীতিতে, মনে এবং নিজের জীবনে ধর্মনিরপেক্ষ। সুতরাং আমার ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করার অধিকার কারণ নেই।
তাই আবার বলছি, ধর্মনিরপেক্ষতার রাস্তায় আমার জীবনের শেষ দিন পর্যন্ত থাকবে। আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি সৌরজ্যোতির কাছে। সৌরজ্যোতি, ফিরহাদ হাকিম যেমনটা বলছেন যে ধর্ম নিরপেক্ষতার রাস্তায় থাকবেন তিনি। একেবারেই তোমাকে আরো একটি বিষয় জানাই যে বিধানসভার যিনি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘটনা সম্পর্কে বলেছেন যে এই ঘটনা একেবারেই অবাঞ্ছিত। পরিষদীয় দলের কোনো বিধায়ক এই আচরণ বিধানসভায় করলে সেটা কিন্তু মেনে নেওয়া হবে না। ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকেও তুমি শুনলে যে প্রতিবাদ জানানো হয়েছে, কিন্তু একটা বিষয় স্পষ্ট, এর আগেও তুমি দেখেছো যে ফিরহাদ হাকিমের বক্তব্য নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে বিধায়করা, পরিষদীয় দলের যারা বিধায়ক রয়েছেন তারা বিধানসভার ভিতরে এবং বিধানসভার বাইরে এসে বিক্ষোভ দেখিয়েছেন এবং ধর্মীয় যে মন্তব্য তিনি করেছেন, যে সাম্প্রদায়িক মন্তব্য করেছেন দাওয়াতে ইসলাম নিয়ে, সেই তার অবস্থান থেকে তিনি সরে না দাঁড়ালে এবং রাজ্যের হিন্দু সাধারণ মানুষের কাছে ফিরহাদ হাকিম তিনি যদি কোনো রকম ক্ষমা না চান, তারা নিজেদের সেই বক্তব্য নিজেদের অবস্থানে একই রকম থাকবেন, অনমনীয় থাকবেন, এই বিষয়টি তারা জানিয়েছেন। এবং কার্যত আজকে যখন অধিবেশন চলছে তার মধ্যেও কিন্তু সেই একই ঘটনার উপক্রম হলো। দুইবার তারা বেরিয়ে আসেন। প্রথমে যখন ফিরহাদ হাকিম তিনি বলছিলেন মূলত একটি উড়ালপুল নিয়ে তিনি যখন বক্তব্য রাখছিলেন, সেই সময় বিজেপি পরিষদীয় দলের বিধায়করা তারা বেরিয়ে আসেন এবং পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু অভিযোগ করেন তাদেরকে গেট আউট। বেশ, একেবারে সৌরজ্যোতি খবরে নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ তোমায়।